23-24 ওইখানে যে বন্যা হয়েছিল সেখানে কিন্তু আমরা অনেক পরিমাণ তাদের সঙ্গে কন্ট্রিবিউশন করি, তাদের পাশে গিয়ে দাঁড়াই। দেন আপনারা শুনেছেন যে এই বছর এই 24-এ ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সেখানেও আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। পঞ্চগড়ে আমরা এখানে শীত বস্ত্র নিয়ে যাই। দেন আমরা শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি বিভিন্ন ছাত্রদের মাঝে, ছাত্রীদের মাঝে। কুড়িগ্রামে আমরা শীত বস্ত্র দিয়ে থাকি। তারপরে আমাদের সেন্ট মার্টিনে যারা এই যে জেলে আছে, জেলেদের মাঝে আমরা লাইফ জ্যাকেট বিতরণ করি, যাতে করে যারা সমুদ্রে গিয়ে না ডুবে মারা যায়। ওইখানে আমাদের একটা ক্লিনিক প্রজেক্টও আছে, যেটার মাধ্যমে সেন্ট মার্টিন নিয়ে তো অনেক কিছু হয়, সেখানে আমাদের এই ক্লিনিক প্রজেক্টও চলছে। পাশাপাশি সমাজের যারা বঞ্চিত মানুষ তারা যাতে স্বাবলম্বী হতে পারে এইরকম লোকজনকে আমরা এই যে বিভিন্ন গরুর বাছুর প্রদান করে থাকি, যেগুলা লালন পালন করে সেগুলোর মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে। আমরা সর্বশেষ সুন্দরবনেও আমাদের একটা কাজ চলতেছে, সেটা হলো যে ওইখানে ভিতরে লবণাক্ত পানি প্রচুর পরিমাণে, নদীর পানিতে লবণ, পুকুরের পানিতে লবণ, মাটির নিচে লবণ, সবখানে লবণ। এই লবণাক্ত পানির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের নারীরা এবং শিশুরা, তাদের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখে। এই বছর যখন রেমাল হয়েছিল, আমরা ডাক্তার শাকিল আরিফ ভাই চৌধুরীকে সঙ্গে নিয়ে এই সুন্দরবনের ভিতরে গিয়ে তাদেরকে ত্রাণ বিতরণও করেছি, প্লাস চিকিৎসা সহায়তা। বিশেষ করে আমরা খুলনা থেকে অনেক খাবার পানি নিয়ে গিয়েছিলাম, তখন আমরা দেখেছি সেখানে যে লবণাক্ত পানির কি ভীষণ কষ্ট। তো সেটা দেখার পরে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে এটা নিয়ে প্ল্যানিং করেছি যে তাদের জন্য আমরা ডিস্যালাইনেশন প্ল্যান্ট, তার মানে লবণাক্ত পানিকে সুপেয় পানিতে পরিণত করবো। আমরা 30,000 লিটারের ইতিমধ্যে একটা প্রজেক্ট হাতে দিয়েছি। তো সমাজের যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, যারা সামর্থ্যবান আছেন, তাদের সহযোগিতা আমরা আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারবো। পাশাপাশি আমরা এই আজকের এখানে প্রোগ্রাম করলাম 26শে মার্চ, আমরা যারা নির্ভয়ের পরিবার তাদের মাঝে আমরা এই উপহার বিতরণ করবো, সেটা হলো গাউরান বাজারে। এটার পাশাপাশি আমাদের একটা ফিউচার প্ল্যান, সেটা হলো সিনিয়র সিটিজেন সেন্টার। এই দেশে ভালো কোনো সিনিয়র সিটিজেন সেন্টার নাই, তো আমাদের এই নর্থ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এরকম একটা ইনিশিয়েটিভ হাতে নিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের পাশে থাকতে পারি এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারি। নর্থ কলেজের একটা মেইন মোটো হলো যে এইখানে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, এই মানুষগুলোকে তারা সর্বোচ্চ চেষ্টা করে। সেই কলেজের ছাত্র বা অ্যালামনাই হিসেবে আমরা সমাজের পাশে যাতে এইভাবে দাঁড়াতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। তো এই পর্যায়ে আমাদের মাঝে যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ, এই ডাইরেক্টর, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বললেন যে ওনারা মানুষকে ইয়ে করতে চান যে